নমস্কাৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, মেথছ গুৰু মুক্তাৰ ছাৰ চেনেলটোলৈ স্বাগতম। আজি আমি ডিছকাছ কৰিম R1 এক্সাৰচাইজৰ কুৱেশ্যন নাম্বাৰ 5 পৰা। চোৱা, কুৱেশ্যন নম্বৰ 5টো হ'ল তলৰ প্ৰতিটো সংখ্যাৰ বাবে আটাইতকৈ সৰু কি সংখ্যাৰে পূৰণ কৰিলে সংখ্যাটো এটা পূৰ্ণবৰ্গ সংখ্যা হ'ব। প্ৰথমটো দিছে 1525। চোৱা, প্ৰথমটো মই সলিউশন কৰি লওঁ। সলিউশন 1525। চাবা, সিম্পলি আমি আটাইতকৈ সৰু কি সংখ্যাৰে পূৰণ কৰিব লাগিব সংখ্যাটোৰ লগত, মানে পূৰ্ণবৰ্গ সংখ্যা হবলৈ হলে আমি উৎপাদক বিশ্লেষণ কৰি চাম। 1525টো মানে আমি ফাৰ্ষ্টত উৎপাদক বিশ্লেষণ কৰিম 25। চোৱা, এইবোৰ উৎপাদক বিশ্লেষণ কৰিবলৈ হলে তুমি চাবা এককৰ স্থানত অংকটো একচুয়ালি কি হয়, যুগ্ম নে অযুগ্ম। যদি যুগ্ম হয়, যুগ্ম দি কি কৰিম, হৰণ কৰিম। সে সাপোজ এককৰ স্থানত আমাৰ কিমান আছে, 5 আছে, গতিকে 5 এটা অযুগ্ম, তেনেহলে আমি কি কৰিম, 5 দি হৰণ দিম। 5 3 গুণ 15, 5 5 গুণ 25, দুটো একেবাৰে ললে মাজত শূন্য দিব লাগে। আকৌ যেহেতু অযুগ্ম পালো এককৰ স্থানত অযুগ্ম হলে 5 দি দিম। 5 6 গুণ 30, 5 1 গুণ 5, 8 না যায় 61। এতেকে আটাইতকৈ সৰু, এতেকে এবার লিখিলো, এতেকে দি 1525 is goes to কিমান 55 into 61। ইয়াত আমি 5ক কেবল স্কয়ার হিচাপত লিখিব পাৰিছো, 61ক পৰা নাই, গতিকে আৰু এটা 61 হলে আমি পূৰ্ণবৰ্গত লিখিব পাৰিম। হেহে বা এতেকে আটাইতকৈ সৰু 61 সংখ্যাৰে আটাইতকৈ সৰু 61 সংখ্যাৰে পূৰণ কৰিলে সংখ্যাটো এটা এটা কি হব, পূৰ্ণবৰ্গ সংখ্যা হব। এটা পূৰ্ণবৰ্গ সংখ্যা হব, পূৰ্ণবৰ্গ সংখ্যা হব। কুৱেশ্যন নম্বৰ 2 চোৱা, কুৱেশ্যন 2 দিছে কিমান 1008। আমি উৎপাদক বিশ্লেষণ কৰি চাম। ফাৰ্ষ্টত 1008। এতিয়া চাবা এককৰ স্থানত কিমান আছে, 8। 8 মানে কি, এটা যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা হলে 2 ৰে হৰণ দিবা। 2 5 গুণ 10, শূন্য নামি আহিল, 2 4 গুণ 8, আকৌ যুগ্ম পাইছে এককৰ স্থানত, গতিকে 2 দি যাব, 2 2 গুণ 4, 2 5 গুণ 10, 2 2 গুণ 4, আকৌ 2 দি যাব, 2 1, 2 2 4, 2 6 12, আকৌ যুগ্ম যেহেতু 6, 2 দি যাব, 2 6 গুণ 12, 2 3 গুণ 6। এতিয়া পালো আমি কি, অযুগ্ম পাইছো এককৰ স্থানত, গতিকে অযুগ্ম সংখ্যা কি, 3 3 দি দিম। 3 2 গুণ 6, 3 1 গুণ 3, 3 7 গুণ 21। এতিয়া চোৱা, এতেকে 1008 is goes to 2 কিমান কেইটা পালো, 4টা, এটা 2টা 3টা 4টা, আৰু 3 পালো আমি কিমান, 2টা মান, আৰু 7 1। ইয়াত চোৱা, 2ক স্কয়াৰ হিচাপত লিখিব পাৰিছো, এইটোকো লিখিব পাৰিছো, 3কো পাৰিছো, কিন্তু 7ক নোৱাৰি। গতিকে আৰু এটা 7 ইয়াত এড কৰিলে, মানে মাল্টিপ্লাই কৰিলে, মানে পূৰণ কৰিলে সংখ্যাটো এটা কি, পূৰ্ণবৰ্গ সংখ্যা হ'ব। এতেকে আটাইতকৈ সৰু 7 সংখ্যাৰে আটাইতকৈ সৰু 7 সংখ্যাৰে পূৰণ কৰিলে, আটাইতকৈ সৰু 7 সংখ্যাৰে পূৰণ কৰিলে সংখ্যাটো এটা পূৰ্ণবৰ্গ সংখ্যা হ'ব। পূৰ্ণবৰ্গ সংখ্যা হ'ব। ইমানখিনি স্ক্ৰীনশ্বট লৈ লোৱা।
Question number 3 to SWA 2028 simply আমি 2028 উৎপাদক বিশ্লেষণ করি যেহেতু যুগ্ম 2 দি যাব 2 1 শূন্য নামে আহিল 2 1 2 4 গুণ আর আকৌ যাব কি 2 দি 2 5 গুণ 10 2 7 গুণ 14 দুটো একেবারে ললে জোর পাতি ললে মাগুত শূন্য দিব লাগে এতিয়া অযুগ্ম সংখ্যা পাই গলো গতিকে অযুগ্ম সংখ্যা পালে আমি কি 3 দি লব লাগিব 3 1 গুণ 3 থাকিল 2 আর 0 20 3 6 18 আকৌ 2 থাকিল 2 আর 7 27 3 9 গুণ 27 আর 169 আমি ডিরেক্টলি জানো 13 এর স্কয়ার এটাকে 2028 is goes to 2 কেটা হলো দুটা 3 এটা আর 13 দুটা সো 2 স্কয়ার হিসাবে লিখিব পারি এই 3 নয়ারি 13 হবো পারি গতিকে আৰু এটা 3 মাল্টিপ্লাই মানে পূরণ কৰিলে সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা হ'ব এতেকে আটাইতকৈ সৰু 3 সংখ্যাৰে পূরণ কৰিলে সংখ্যাটো এটা পূর্ণবর্গ সংখ্যা হ'ব সংখ্যাটো এটা পূর্ণবর্গ সংখ্যা হ'ব 4 নম্বরটো চোৱা 768 সিম্পল আমি কি উৎপাদক বিশ্লেষণ কৰিম 768 2 3 গুণ 6 2 8 গুণ 16 2 4 গুণ 8 2 1 2 9 গুণ 18 2 2 গুণ 4 2 9 গুণ 18 2 6 গুণ 12 2 4 গুণ 8 আর 1 থেকে হলো 2 8 গুণ 16 2 2 গুণ 4 2 4 গুণ 8 2 1 2 2 6 12 2 3 2 3 4 8টা মান পাইছে 2 থেকে 7 6 8 ইকুয়াল টু 2 কি মান কেটে পালো 8টা পাইছে 2 3 6 7 আর এটা বলো কি 3 সো আর এটা 3 দিলে এক বর্গ হিসাবে লিখিব পারি 2 স্কয়ার লিখিছো 82 কো দিব পারি 83 আর এটাকে 28 সরু 3 সংখ্যারে এটাকে 28 কই সরু 3 সংখ্যারে পূরণ করিলে সংখ্যাটো এটা পূর্ণবর্গ সংখ্যা হব পূর্ণবর্গ সংখ্যা হব স্ক্রিনশট লৈ লোৱা এতিয়া আমি ডিসকাস কৰিম কোৱেশ্চন নম্বৰ 62 তলৰ প্ৰতিটো সংখ্যাৰ বাবে আটাইতকৈ সৰু কি সংখ্যাৰে হৰণ কৰিলে সংখ্যাটো এটা পূৰ্ণবৰ্গ হ'ব একে সেমে কথা আগত আছিল হৰণৰ ঠাইত আছিল আমাক কি পূৰণ দিয়া আছিল এতিয়া দিছে কি হৰণ কৰিলে সংখ্যাটো এটা পূৰ্ণবৰ্গ সংখ্যা হ'ব চোৱা সলিউশন নম্বৰ 1 4 6 8 সিম্পলি আমি কি করি ফার্স্টত মৌলিক উৎপাদকীকরণ করি 4 6 8 2 2 গুণ 4 2 3 গুণ 6 2 4 গুণ 8 2 1 2 1 2 7 গুণ 14 আকৌ আমি 3 দি দিম 3 গুণ 9 আৰু থাকিল 2 আর 7 7 3 9 গুণ 7 3 1 3 3 का 9 চোৱা এতেকে 4 6 8 ইকুয়াল টু 2 কেটা পালো দুটা 3 কেটা পাইছে আমাক দুটা পাইছে 13 কেটা পাইছে 2 স্কয়ার দিব পারি 3 কো স্কয়ার দিব পারি কিন্তু 13 অফ নোয়ারি ওতে আরো এটা 13 দি মানে এনকে দি যদি হরণ দি দিয়ে একটু ক্যান্সেল মানে কি পূর্ণবর্গ সংখ্যা ইজিলি হয়ে যাবে এই কারণে আমি কি লিখি 28 কে হরু 13 সংখ্যারে হরণ করিলে সংখ্যাটা এটা পূর্ণবর্গ সংখ্যা হবে এতেকে 28 কই হরু 28 কই হরু 13 সংখ্যারে 13 সংখ্যারে পূরণ করিলে সংখ্যাটো এটা পূর্ণবর্গ সংখ্যা হবে 28 কই হরু 13 সংখ্যারে পূরণ করিলে সংখ্যাটো এটা পূর্ণবর্গ সংখ্যা হবে 28 কই হরু 13 সংখ্যারে পূরণ করিলে সংখ্যাটো এটা পূর্ণবর্গ সংখ্যা হবে 28 কই হরু 13 সংখ্যারে
সংখ্যাৰে হৰণ কৰিলে সংখ্যাটো এটা পূৰ্ণবৰ্গ সংখ্যা হ'ব। পূৰ্ণবৰ্গ সংখ্যা হ'ব। কোৱেশ্চন নম্বৰ 2 চোৱা। মানে যে 1584 সিম্পলি আমি কি কৰিম উৎপাদীকৰণ কৰিম 1584 সো 2 7 গুণ 14 থাকিলে 1 আর 8 18 2 9 গুণ 18 2 2 গুণ 4 আকৌ 2 কি যাব 2 3 গুণ 6 1 থাকিলে 9 19 2 9 গুণ 18 তাহলে আর 1 বাঁচিল 1 আর 2 12 2 6 12 আকৌ 2 দি যাব 2 1 2 9 18 2 8 গুণ 16 2 9 গুণ 18 2 9 গুণ 18 ডিরেক্টলি দিন 3 3 9 3 3 11 33 এর থেকে 1584 ইকুয়াল টু 2 কিটা পাইছো 4টা 3 দুটা আৰু 11 এটা 6 টু 2 স্কয়ার হিসাবে লিখিব পাৰি 3 গো লিখিব পাৰি 11 ক নোৱাৰি গতিকে 28 কৈ সৰু 11 মানে 11 সংখ্যাৰে হৰণ কৰিলে এর থেকে 28 কৈ সৰু 11 সংখ্যাৰে হৰণ কৰিলে সংখ্যাটো এটা পূৰ্ণবৰ্গ সংখ্যা হ'ব সংখ্যাটো এটা পূৰ্ণবৰ্গ সংখ্যা হ'ব সংখ্যাটো এটা পূৰ্ণবৰ্গ সংখ্যা হ'ব স্ক্ৰীনশ্বট লৈ লোৱা Question number 3 to solve. Solution question number 3. It is a 2 6 4 5. Simply কি করিম উৎপাদক বিশ্লেষণ করিম 2 6 4 5. তো অযুগ্ম 5 দিয়ে যাব 5 5 গুণ 25 5 2 গুণ 1 আর 4 14 থাকিল 5 2 গুণ 10 আর থাকিল কিমান 4 আর 5 5 9 45 আর 5 to 9 ডিরেক্টলি আমি জানো 23 2 6 4 5 equal to 5 into 23 into 23 5 23 की स्क्वायर हिसाबত লিখিব পাৰি 5 ক নোৱাৰি গতিকে আটাইতকৈ সৰু 5 সংখ্যাৰে পূৰণ কৰিলে সংখ্যাৰে হৰণ কৰিলে সংখ্যাটো এটা পূৰ্ণবৰ্গ সংখ্যা হ'ব সংখ্যাটো এটা পূৰ্ণবৰ্গ সংখ্যা হ'ব so question number 4 to চোৱা কিমান দিছে 16 20 শূন্য আছে শূন্য মানে যুগ্ম 2 8 গুণ 16 2 1 নামে আহিল আকৌ 2 দি যাব 2 4 গুণ 8 2 5 গুণ 10 দুটো একেবারে ললে মাঝে শূন্য দিব লাগে 5 দি যাব 5 5 8 গুণ 40 5 আর 1 গুণ 5 আর আমরা জানো 9 9 গুণ 81 এর থেকে হলো 20 ইকুয়াল টু 2 এটা দুটা 5 এটা 9 দুটা সোয়া 2 স্কয়ার হিসাবত লিখিব পারি 5 ক নোৱাৰি 9 ক পাৰি যেটুক নোৱাৰি স্কয়ার হিসাবত মানে কি 28 কে হৰু 5 সংখ্যাৰে হৰণ কৰিলে এর থেকে 28 কৈ সৰু 5 সংখ্যাৰে হৰণ কৰিলে সংখ্যাৰে হৰণ
করিলে সংখ্যাটো এটা পূর্ণবর্গ সংখ্যা হব। সংখ্যাটো এটা পূর্ণ বর্গ হব। এতিয়া আমি কুৱেশ্যন নম্বৰ 7টো ডিসকাস কৰিম। তলৰ দশমিক সংখ্যাবোৰৰ বৰ্গমূল উলিওৱা। সলিউশনটো দিলো, এখানটো দিছে কিমান 12.25। এইটো ভালদৰে চাবা, 12.25 হৰণ কৰিম ফাৰ্ষ্টত আমি। যেহেতু আমি কি বর্গমূল উলিয়াব লাগে, কিন্তু বর্গমূল উলিয়াব লাগে সংখ্যাবোৰ কি বর্গ সংখ্যা মানে কি জোড় হিসাবত। গতিকে আমি এককৰ স্থানৰ পৰা জোড় হিসাবত বাদ দি যাম, লাষ্টত আহি কি থাকে জোড় হিসাবত চাবা। ফার্ষ্টত আছে এককৰ স্থানত 5, জোড় হিসাবত বাদ দিলে 25 টো আমাৰ কি কেনসেল হৈ গ'ল, বাদ গ'ল 25। তেনেহলে আকৌ কি আছে 12। আমি জানো 12 কার স্কয়ার হয়, 3 এর স্কয়ার হয়। 3 এর স্কয়ার, 3 এর স্কয়ার কিমান 9। কিন্তু 4 এর স্কয়ার দিলে কিয় নিদিলো ওপরে আকৌ ছাত্রজনে যে 12 মানে কি 4 এর স্কয়ার 16 মানে কি 12 তকৈ কি 4 বেছি হৈ গ'ল, কি বেছি ল'ব নোৱাৰি, সেইকাৰণে 3 দিলো। 3 এর স্কয়ার 9, ইয়াত 9 বহুৱাম। এটো হল প্ৰথম স্টেপ, 9 বহুৱাম। সিম্পলি প্ৰথম স্টেপ এটো। 25 নুমাই আনিলো, এই দশমিকটো ইয়াত নিদি ডাইৰেক্টলি ইয়াত দি দিলো। 12 ৰ পৰা 9 গলে 3 নহ'ব। দ্বিতীয় স্টেপত কি কৰিবা, এই 3 আৰু এই 3 যোগ কৰিবা। যোগ কৰিলে কিমান হয় 6 হয়। 6 ইয়াত এনে এটা সংখ্যা লবা, মানে যিটো সংখ্যা ললে আৰু সেই সংখ্যাটো দি কি কৰিব লাগিব, পূৰণ দিলে এইটো যাতে হয়। আমি ধৰা একক বস্তুত 5 আছে, নিশ্চয় 5 ইয়াত এটা দি দেখো, ইয়াত এটা 5 এনেকৈ দি দেখো। 5 5 গুণ 25 আমি জানো, ইয়াত 5 দিলে ইয়াত 5 দিব লাগিব। চোৱা 65 ৰ লগত 5 দি পূৰণ কৰি চোৱা হয় নে নহয়। 5 5 গুণ 25 ৰ 5 2 হাতত 5 6 30 আৰু 2 32 মিলি গৈছে 3 2 5 হৈ গৈছে সিম্পলি। এতেকে আন্ডার রুট 12.25 ইকুয়াল কিমান পালো 3.5 পালো। কোশ্চেন নম্বৰ 2 টো চোৱা, একেবাৰে ইজি। 24.01 24.01। প্ৰথম স্টেপটো কি, আমাৰ প্ৰথম স্টেপটো হল মানে একৰ স্থানৰ পৰা জোড় পাতি বাদ দিব লাগে। মানে বাদ দিলে ইমানখিনি 0 আৰু 1 কেনসেল হৈ গ'ল, থাকিল কিমান 24। এতিয়া 24 কাৰ স্কয়াৰ হয়, সাপোজ 6 ৰ স্কয়াৰ 36, 5 ৰ স্কয়াৰ 25। 25 টো বেছি হৈ যায়, সেইকাৰণে কিমান লম 4 লম। 4 ৰ স্কয়াৰ দিলে 16। 0 আৰু 1 নমাই আনিলো, এক হাত ধাপ ললে 14 14 ৰ পৰা 6 গলে 8 আৰু এই পয়েন্টটো ইয়াত নিদি ডাইৰেক্টলি আমি ইয়াত উঠাই দিলো। প্ৰথম স্টেপ গল। দ্বিতীয় স্টেপত কি কৰিবা, এই 4 আৰু এই 4 যোগ কৰিব লাগে। যোগ কৰিলে কিমান হয় আমাৰ 8 পালো, 8 পাই গলো। সো ইয়াত এনে এটা সংখ্যা লবা, ইয়াত এনে এটা সংখ্যা লবা যিটো সংখ্যা জোড় পাতি আগো বাদ দিব লাগে হিচাপত। মানে কি ইয়াত এনে এটা সংখ্যা লবা, এই সংখ্যাটো পূৰণ কৰিলে যাতে আকৌ আমাক কিমান হয় 801 হয়। কিমান লম চাবা, যদি এককৰ স্থানত 1 আছে 9 লৈ চোৱা, ইয়াত 9 দিলে ইয়াতে 9 দিব লাগে। এতিয়া চোৱা 89 ৰ লগত 9 দি পূৰণ কৰি চোৱা, 8 9 9 9 গুণ 81, 1 8 হাতত 9 8 গুণ 72 আর 8 কিমান হল 80 হৈ গল, মিলি গৈছে। এতেকে আন্ডার রুট 24.01 ইকুয়াল কিমান পালো 4.9 পাই গলো। স্ক্রিনশট মারি লো।
চোৱা কুৱেশ্যন নম্বৰ 3 টো চোৱা কিমান দিছে আমাক 146.41 simply 146.41 so প্ৰথম স্টেপত কি আমাক জোড়পাতি এককৰ স্থানৰ পৰা কি বাদ দিব লাগে জোড়পাতি বাদ গল মানে 41 বাদ আকৌ জোড়পাতি বাদ গল 46 থাকিলে আমাক কিমান 1 থাকিল 1 কার স্কয়ার 1 এর স্কয়ার 1 এর স্কয়ার 1 দিলু নুমায় নিলো 46.41 নুমায় নিলো আকৌ দ্বিতীয় স্টেপত আমাক কি কৰিব লাগে 1 আৰু 1 যোগ কৰিব লাগে যোগ কৰিলো সিম্পলি যোগ কৰিলো যোগ কৰাৰ পিছত আকৌ কি এককৰ স্থানৰ পৰা জোড়পাতি বাদ দিব লাগে বা 41 থাকিল কিমান 46 ইয়াত কি লম আকৌ হেতু সংখ্যাৰে পূৰণ কৰিব লাগে 46 ইয়াত সাপোজ 2 দিও ইয়াত 2 দিব লাগে সাপোজ কি 22 ৰ লগত 2 দি 22 লগত 2 দি পূৰণ কৰা 4 4 তাহলে কিমান পালো 44 সাবা ইয়াত 23 কি নিদিলো 23 ৰ লগত যদি আমি 23 ৰ লগত যদি আকৌ 3 দি পূৰণ দি বেছি হৈ যায় ইমান তো নাই আছে আমাকে ইয়াত কিমান 46 ওকে এইটো দ্বিতীয় স্টেপ গল মানে 41 নুমায় নিলো 6 এর পৰা 4 গলে 2 এই দশমিকটো দি দিলো ইয়াত 2 ইয়াত তৃতীয় স্টেপত চোৱা 22 ৰ লগত এইটো 2 যোগ কৰিব লাগে মানে কিমান হল 24 হৈ গল ইয়াত এনে এটা সংখ্যা লবা সেই সংখ্যাটো আৰু সেই সংখ্যাটো পূৰণ কৰিব লাগে যদি 1 দিও ইয়াত 1 দিব লাগে মানে কি 24 241 আকৌ কি দি পূৰণ কৰিব লাগে 1 দি পূৰণ কৰিলে এক 4 এইটোই হৈ যায় মিলি গৈছে এতেকে under root 146.41 equal কিমান পালো 12.1 এবিলাক অলপমান ট্রাই কৰিবা ইম্পৰ্টেন্ট হয় 102.01 so 102.01 এটো দিছে প্ৰথম স্টেপত কি কৰিম আমি জোড়পাতি বাদ দিব লাগে মানে ইমানখিনি বাদ জোড়পাতি বাদ দিলো আকৌ জোড়পাতি বাদ থাকিল কিমান আমাক 1 কার স্কয়ার 1 এর স্কয়ার 1 দি দিলো তাহলে নুমায় নিলো 02.01 এতিয়া দ্বিতীয় স্টেপত 1 আৰু 1 মানে কি যোগ কৰিব লাগে মানে 2 হল যোগ কৰিলো 2 হল 2 হোৱাৰ পিছত কি সংখ্যাৰে পূৰণ কৰিলে 02 হ'ব মানে 0 হ'ব মানে ইয়াত যদি এটা 0 দিও ইয়াতো এটা কি দিব লাগে 0 মানে কি 20 0 দি পূৰণ কৰিব লাগে তেনেহলে 0 0 পালো 0 0 পালো দ্বিতীয় স্টেপত এটো পালো নুমায় নো 2 এই পয়েন্টটো ইয়াত দি দিলো 0 1 এতিয়া চোৱা তৃতীয় স্টেপত কি কৰিব 20 ৰ লগত এই শূন্য যোগ কৰিলে 20 হয় লিখিলো ইয়াত এনে এটা সংখ্যা দিবা বা এনে এটা অংক দিবা সেই অংকটো দি সেই পূৰণ সাপোজ 1 দিলো ইয়াতে 1 দিব লাগে মানে কি 200 একক 201 1 দি পূৰণ কৰিলে 201 এ হৈ যায় এটো মিলি গৈছে এতেকে under root 102.01 equal 10.1 so এতিয়া আমি কোৱেশ্চন নম্বৰ 8 টো ডিসকাস কৰিম কোৱেশ্চন নম্বৰ 8 ত পাঁচটা ই আছে a b c আৰু d আৰু ই পাঁচটা ইম্পৰ্টেন্ট হয় তোমালোকৰ কাৰণে HSLC 27 ৰ বাবে ভেৰি ভেৰি ইম্পৰ্টেন্ট হয় এই 8 ৰ পৰা এটা কোৱেশ্চন তোমালোকে কমন শিওৰলি পাবা ফাৰ্স্ট ইউনিটত তোমালোকে পাই যাবা সো কোৱেশ্চন নম্বৰ 8 কি দিছে তলৰ কোনটো সংখ্যা অযুগ্ম সংখ্যাৰ বৰ্গ আমি জানো যে যিকোনো সংখ্যা বৰ্গ কৰিলে কিবা এটা হ'ব সাপোজ কি 1 ৰ বৰ্গ 1 হ'ব সাপোজ 2 ৰ বৰ্গ 4 হয় 3 ৰ 9 হয় সো এটো কি যুগ্ম সংখ্যাৰ বৰ্গ আমি কি পাইছো যুগ্মই পাইছো 4 3 অযুগ্ম সংখ্যাৰ বৰ্গ কৰি কিমান পাইছো অযুগ্মই পাইছো সাপোজ আৰু এটা অযুগ্ম সংখ্যা লোৱা 5 5 ৰ স্কয়াৰ 25 গতিকে আমি ক'ব পাৰি যে অযুগ্ম সংখ্যাক বৰ্গ কৰিলে অযুগ্ম সংখ্যাই পাও সো আৰু এটা যুগ্ম কোৱা যুগ্মৰ ভিতৰত কি 8 8 ৰ স্কয়াৰ 64 সো যেহেতু যুগ্ম গতিকে বর্গ করি যুগ্মই পাইছো 4 টো যেহেতু যুগ্ম গতিকে আমি লিখিব পারি তলৰ কোনটো সংখ্যা অযুগ্ম সংখ্যাৰ বৰ্গ ইয়াত আছে 6
6 ইয়াত পেছে অযুগ্ম সংখ্যার বর্গ 6 তো যুগ্ম পড়িল এইটো 9 টু অযুগ্ম এই কারণে এইটো অপশন কারেক্ট অপশন বি 2 ইজ দা কারেক্ট আনসার সো এটা আমি লিখি দিছি উই নো দ্যাট আমি জানো যে অযুগ্ম সংখ্যার বর্গ অযুগ্মই হয় কেতিয়াবা তোমালোকক প্রশ্ন বনাই দিব পারে যে তলৰ কোনটো সংখ্যা যুগ্ম সংখ্যার বর্গ তোমালোকে চাবা যুগ্ম কোনটো আছে হেটি অপশন দি দিবা কোশ্চেন নম্বৰ বি2 হল তলৰ কোনটোৰ এককৰ স্থানত 1 থাকিব সাপোজ এককৰ স্থানটো প্ৰথমতে কৰিছো আৰু নট সাপোজ কি কেনেকৈ লিখো 19 স্কয়ার দিছে 19 স্কয়ার যেহেতু এককৰ স্থান খালি আমাক লাগে কি এককৰ স্থানৰ বর্গ এককৰ স্থান কিমান আছে 9 9 লৈছো এতিকে বর্গ কৰি দিছো 9 স্কয়ার ইকুয়াল টু 9 into 9 9 গুণ একাহি এইটো এককৰ স্থানত কিমান পাই গৈছো 1 পাই গৈছো এই কাৰণে কি অপশন নাম্বার 1 তে কি হল কারেক্ট হল এটো কিহৰ কাৰণে নহল যে 4 স্কয়ার 16 4 স্কয়ার 4 into 4 16 এককৰ স্থানত 6 পাই গলো এই কাৰণে নহয় সো এটাকে আরো আনার 8 অর সি নম্বর কোশ্চেনটো সো কি দিছে 18 স্কয়ার আর 19 স্কয়ারের মাজত কেইটা স্বাভাবিক সংখ্যা আছে এটা স্বাভাবিক সংখ্যা আছে সো সিম্পলি আমি যদি এনেকে সিরিয়ালি দিয়া থাকিব তোমালোকক 18 স্কয়ার আর 19 স্কয়ার 18 এর পিছতে কি 19 এনেকে সিরিয়ালি দিয়া থাকিব সূত্রটো কি হল যে এনেকে উলিয়াব লগা স্বাভাবিক সংখ্যা কেনেকে উলিয়া সাপোজ কেনেকে ফর্মুলাটো হল 2 ইনটু হরু সংখ্যাটো আমি জানো 18 হরু না 19 হরু আমি জানো 18 হরু 2 দিলু ইনটু হরু কোনটো হরু সংখ্যাটো হল কি 18 এই কারণে 18 দিছি পূরণ করেছে সিম্পলি 2 আর 18 36 আপো যদি এনেকে বনাই দেব লিখে যে 20 স্কয়ার আর 21 স্কয়ারের মাজত কিটা স্বাভাবিক সংখ্যা আছে আমি জানো সূত্রটা কি সূত্রটা ডাইরেক্টলি জানো 2 ইনটু হরু সংখ্যাটো হরু সংখ্যাটো 2 ইনটু হরু সংখ্যাটো আমি 2 লিখিলো হরু সংখ্যা 20 নে 21 আমি জানো হরু সংখ্যা কি সিম্পলি 20 20 দ্বিগুণ 40 হয়ে গেল এনেকৈ ইজিলি তোমালোকে কৰিব পারে আর এটো ইম্পর্টেন্ট হয় এটো কনসেপ্টৰ পৰা তোমালোকৰ কোশ্চেন আহিয়ে থাকে সো কোশ্চেন নম্বৰ ডি2 সো তলৰ কোনটো বর্গ সংখ্যা নহয় ইয়াত প্ৰথমতে মানে কি আৰু আনৰ 2 নম্বৰ কোশ্চেনটো আমি কৰাওতে মানে এটা কনসেপ্ট তোমালোকক লিখি দিছিলো যে বর্গ সংখ্যা হবলৈ হলে এককৰ স্থানত কি কি থাকিব লাগে সে সাপোজ এনেকৈ কনসেপ্ট দি লিখি দিছিলো 1 এর স্কয়ার 1 2 এর স্কয়ার 4 3 এর স্কয়ার 9 4 এর স্কয়ার 16 5 এর স্কয়ার 25 6 এর স্কয়ার 36 7 এর স্কয়ার 49 8 এর স্কয়ার 64 9 এর স্কয়ার 81 10 এর স্কয়ার 100 এনেকৈ লিখি দিছিল মানে কি জোড়পাতি একক স্থানত জোড়পাতি কমসে কম দুটা সংখ্যা থাকিব লাগিব তেনেহলে বর্গ সংখ্যা হ'ব 1 থাকিব লাগিব তেনেহলে বর্গ সংখ্যা হ'ব 4 থাকিব লাগিব তেনেহলে বর্গ সংখ্যা হয় 5 থাকিব লাগে 9 থাকিব লাগে 6 থাকিব লাগে কিন্তু 2 নাই ইয়াত 2 নাই একক স্থানত গতিকে একক স্থানত যদি কোনো সংখ্যাত আমি 2 পাও তেনেহলে সংখ্যাটো এটা কি পূর্ণবর্গ সংখ্যা নহয় সিম্পলি তলৰ কোনটো বর্গ সংখ্যা নহয় সো 1 আছে 1 তো আমি পাইছো গতিকে এটো বর্গ সংখ্যা হয় নিশ্চয় হয় সাপোজ ইয়াত কি আছে 2 আছে 2 তো আমি পোৱা নাই একক স্থানত কত গতিকে এটো কি বর্গ সংখ্যা নহয় এটো কনসেপ্টৰ পৰা কিন্তু আহিয়ে থাকে ভালদৰে চাবা 6 টো কিহৰ কাৰণে হল চোৱা 6 আমি একক স্থানত পাইছো এইটো পাইছো ইয়াত পাইছো মানে আছে 9 টো আছে চোৱা কতবা আছে 8 49 গতিকে এইকেইটা গতিকে 1 3 আৰু 4 এটো কি পূৰ্ণবৰ্গ সংখ্যা হয় এইটো চোৱা 2025 4.5 দিছে হলে 2025 হব 2025 চাই লৈছো 20 ইয়াত এটা পয়েন্ট আছে দশমিক আছে ইয়াত so এটা সিম্পলি তোমালোকক কৰি দি আছো কিমান দিছে 2025 এইটো চাবা একক স্থানৰ পৰা আমাক কি লাগে বাদ দিব লাগে জোড়পাতি বাদ দিল 25 বাদ থাকিল কিমান 20 r স্কয়ার 20 5 এর স্কয়ার 25 বেশি হয়ে যায় 4 ললো 4 এর স্কয়ার 60 লিখি দিলু দেখ 10 পৰা 6 গলে 4 এই দশমিকটো ইয়াত দি দিলু 4 আৰু 4 যোগ কৰিলে কিমান হয় 8 হয় ইয়াত এনে এটা সংখ্যা লম সেই সংখ্যাটা আকৌ পূৰণ কৰিলে যাতে কি 425 হয় সাপোজ ইয়াত কিমান দিলু সাপোজ যদি আমি কিমান দিও 5 দিও ইয়াতো 5 দিব লাগিব আকৌ 85
5 দি পূৰণ কৰিব লাগে 5 5 গুণ 25 2 হাতত 40 আৰু 2 42 এইটো মিলি গৈছে কিমান পালো 4.5 এইটো অপচন 2 নম্বৰটো কারেক্ট থ্যাংক ইউ তোমালোকে ভালদৰে প্র্যাকটিস কৰা R1 আমি নেক্সট ক্লাছত R2 লৈ ডিসকাস কৰিম থ্যাংক ইউ